মানুষ মানুষের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আল্লাহ আমাদেরকে কিন্তু এমনভাবে সৃষ্টি করছে, মানে খুব মজার এবং মানে ক্যালকুলেটেড সিস্টেমে সৃষ্টি করছে। মানে আমরা যেটাই করি এটা একটা ক্যালকুলেশন আছে। কেমন? যেমন ধরো পবিত্র কোরআনে হচ্ছে সূরা রহমানে উল্লেখ করছে যে মানে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করো। তো এই কথার মানে হচ্ছে যে আমরা যেখানে যাই করি তার প্রত্যেকটা একটা হিসাব আছে এবং প্রত্যেকটা একটা নির্দিষ্ট রুলস আছে। এই রুলসের বাইরে আমরা যেতে পারি না। যেমন আমি যদি কারোর উপর যদি আঙ্গুল উঠাই, ধরো এরকম একটা অভিযোগ দিলাম, ধরো বললাম যে তুমি খারাপ, তাহলে তুমি দেখো এইখানে 3টা আঙ্গুল কিন্তু আমাদের দিকে, আমার নিজের দিকে। কার দিকে? আমার নিজের দিকে না? আমি যদি বলি যে তুমি খারাপ, তাহলে এই 3টা আঙ্গুল হচ্ছে তোমার দিকে সাক্ষী দিবে যে তুই তার চেয়ে 3 গুণ খারাপ। ঠিক আছে? আমি যদি বলি তুমি ভালো, তাহলে এই 3 আঙ্গুল বলবে যে তুমি তার চেয়ে 3 গুণ ভালো। তার মানে আমরা যদি কারোর উপর ব্লেম দিই, কোনো অভিযোগ করি, তাহলে বুঝে নিতে হবে যে তুমি কিন্তু ওর চেয়ে খুব একটা ভালো না। তুমি ওকে খারাপ বলতেছো মানে তুমি তার চেয়ে 3 গুণ খারাপ। আল্লাহ এভাবে এই সিস্টেমটা করছে। আল্লাহ তো আমাদের ভূত ভবিষ্যৎ আগে পরে জানে যে আমরা কি করবো। এই জন্য এই আঙ্গুলের ইশারার পাশে আরো 3টা আঙ্গুল এভাবে সাক্ষী দেওয়ার জন্য রেখে দিছে। ঠিক আছে না? আর যদি কাউকে বলি তুমি ভালো, প্রশংসা করলে ভালো, তুমি তার চেয়ে 3 গুণ প্রশংসনীয়। তাই না? এটা একটা চমৎকার একটা সিস্টেম। মানে ভাবলে কিন্তু আমার কি লাগে যে